কাঠগড়ায় ছেলেকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে এমন দৃশ্য দেখা গেছে। আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক এবং আবেদ আলীকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ সময় মহিবুল হক কাঠগড়া বেঞ্চে বসেছিলেন। পরে আবেদ আলী কাঠগড়ায় একপাশে এসে দাঁড়ান। তখন তার ছেলে পরিচয় দেওয়া সোহানুর রহমান সৌমিককে জড়িয়ে ধরে কান্না শুরু করেন তিনি। এর কিছুক্ষণ পরই আবেদ আলী ও মহিবুলকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে গত 28 জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পিএসসি ড্রাইভার সৈয়দ আবেদ আলী মাত্র 8 বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকাতে। প্রথমে কুলির কাজ করতেন। একসময় ফুটপাতে ঘুমিয়ে নিদারুণ কষ্ট করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। আর ফিরে তাকাতে হয়নি তাকে। গড়ে তুলেছেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। চেয়েছিলেন মাদারীপুর জেলার ভাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে।